রাজধানীর উত্তরায় সাবেক মেজর খালেদের সম্পত্তি নিয়ে পরিবারের লড়াই। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ ময়নুল ইসলাম পারামানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি তাসনিম জারা। আমি অনেক অত্যাচারের শিকার এই বাড়িতে। আমার ওয়ারিশ বাড়ির 6 জন, বাট আমার একটা ওয়ারিশ সানি নেওয়াজ এবং মেহফিজ নেওয়াজ এই পুরা বাড়ি দখল করে 6 জনকে বঞ্চিত করে তারা সমস্ত ভাড়া নিয়ে নিচ্ছে এবং এই বাড়ি দখল করে আছে। তারা সবসময় এই দোতলায় পার্লার দিছে, 4 তলায় বাইং হাউস, 5 তলায় ছেলেদের। রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর খালেদ আক্তারের মৃত্যুর 6 বছর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে শুরু হয়েছে পারিবারিক অশান্তি। করোনার মহামারীর সময় মারা যাওয়া এই সাবেক কর্মকর্তার স্থাবর অস্থাবর সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে বর্তমানে তার উত্তরাধিকারীদের মধ্যে চলছে তীব্র বিরোধ। মেজর খালেদের মৃত্যুর পর তার 3 ছেলে 2 মেয়ে এবং চতুর্থ স্ত্রী নুসরাত জাহান উত্তরাধিকারী হিসেবে থাকলেও এখনও পর্যন্ত বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান হয়নি। এই বিবাদের কেন্দ্রে রয়েছেন সাবেক কর্মকর্তার চতুর্থ স্ত্রী নুসরাত জাহান। তিনি অভিযোগ তুলেছেন, স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি উত্তরার একটি 5তলা ভবনের 3য় তলার ফ্ল্যাটে বসবাস করছেন এবং একটি গাড়ি ব্যবহার করছেন, কিন্তু সম্প্রতি তার সৎ ছেলেদের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। নুসরাতের ভাষ্যমতে বড় ছেলে সানি নেওয়াজ ও মেজ ছেলে মেহবিশ নেওয়াজ ভাড়াটিয়াদের সাথে হাত মিলিয়ে তাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে। তবে সৎ মায়ের আনা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত 2 ভাই। সানি নেওয়াজ ও মেহবিশ নেওয়াজ পাল্টা দাবি করে বলেন, পরিস্থিতি আসলে উল্টো। তাদের মতে নুসরাত জাহানই প্রভাব খাটিয়ে পুরো বাড়িটি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং তাদের উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন। এই পাল্টাপাল্টি অভিযোগের জেরে নুসরাত জাহান ইতিমধ্যে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে কোনো সমাধান না পেয়ে অবশেষে তিনি গণমাধ্যমের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তদন্তে জানা গেছে, সম্পত্তির সুষ্ঠু বন্টনের জন্য আদালত থেকে সাকসেশন বা উত্তরাধিকার সনদ জারি করা হয়েছে, কিন্তু পারিবারিকভাবে কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারায় বিষয়টি এখনও ঝুলে আছে। নুসরাত জাহান এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে দ্রুত একটি ন্যায়সঙ্গত সমাধান আসে এবং দীর্ঘদিনের এই পারিবারিক টানাপোড়েনের অবসান ঘটে।